ফের অ্যাকশনে গিয়ে আক্রান্ত পুলিশ। ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো দুষ্কৃতীরা। ফের রক্ষকই আক্রমণের শিকার। এবার ঘটনাস্থল মালদার কালিয়াচক। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক থানার শাইলাপুর গ্রামের একটি বাগানের মধ্যে মজুত করা হয়েছিল কাপ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় দুই বাসিন্দা বরুণ মণ্ডল এবং মিঠুন শেখকে। ধৃতদের কাছ থেকে একটি 7mm পিস্তল ও একটি ম্যাগাজিন, 2 রাউন্ড লাইভ কার্তুজ এবং একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পুলিশকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। এই যে এই ভয়াবহ অবস্থা, মালদা জেলা কাউন্সিলর খুন হচ্ছেন, তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হচ্ছেন, এত অস্ত্র দুষ্কৃতীরা কোথা থেকে পাচ্ছে? এটা পুলিশের কি কোনো গোয়েন্দা রিপোর্ট নেই? কোন বর্ডার দিয়ে কোথা দিয়ে অস্ত্র ঢুকছে, বিহার থেকে কিভাবে অস্ত্র ঢুকছে, এটা তো সমস্তটাই পুলিশের কাছে রিপোর্ট থাকা দরকার। কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবরই থাকছে না। দুষ্কৃতের কাছে অস্ত্র পৌঁছে যাচ্ছে, তারা তৃণমূলের নিজেদের দলাদলিতে গুলিগলা করছে, পুলিশকে গুলি করছে, ভয়ভীতের কোনো ব্যাপারই নেই। বাংলার পুলিশ নিজের জীবন বাজি রেখে কাপ সিরাপের ইনফরমেশন পেয়ে যখন প্রায় 100 বোতল কাপ সিরাপকে সিজ করছে, আর্মস রিকভারি করছে, বাংলায় রুল অফ ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে বলে পুলিশ এইভাবে চিরুনি তল্লাশি চালিয়ে এইভাবে সমস্ত ধরনের অপরাধীদেরকে গ্রেপ্তার করছে। আর বিজেপি নিজেদের মধ্যে এই সমালোচনা করে বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করছে। অন্যদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে পুলিশকে গুলি করার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ডালখোলা থানার পাতনোর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে গোয়ালপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হবিবুর রহমান। তার বাড়ি বিহারের কাটিহার জেলার বলরামপুর এলাকায়। অভিযোগ, পুলিশের এনকাউন্টারে নিহত পলাতক বন্দী সাজ্জাক আলমের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া এবং পালানোর জন্য মোটর বাইকের ব্যবস্থা করতে টাকা জোগাড় করেছিলেন হবিবুর। 15 তারিখ আদালত থেকে ফেরার সময় পাঞ্জিপাড়া মোড়ের কাছে শৌচাগারে যাওয়ার অছিলায় পুলিশের বাস থেকে নেমে পুলিশকে এলোপাথারি গুলি করে পালায় সাজ্জাক। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে তার পালানোর ছবিও। পুলিশ সূত্রে দাবি, পুলিশকে গুলি করে পালিয়ে গোয়ালপুকুরের শ্রীপুর সীমান্ত লাগোয়া কিচকটোলা গ্রামে গা ঢাকা দিয়েছিল সাজ্জাক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভোরের দিকে বাংলাদেশ পালানোর ছক ছিল সাজ্জাকের। তল্লাশি চালানোর সময় কিচকটোলা অঞ্চলে ডিআইজি নেতৃত্বে 3 জন পুলিশের টিম শেরওয়ানি নদীর পার ধরে সেতুতে ওঠার আগেই সাজ্জাককে দেখতে পায়। ব্রিজের তলায় সাজ্জাকের চাদর দেখে বুঝতে পারে যে এখানেই আছে সে। এরপর ব্রিজের ওপর থেকে সাজ্জাককে আত্মসমর্পণ করতে বলায় সাজ্জাক পালাতে থাকে। পালাতে পালাতে পুলিশের ওপর গুলি চালায় সে। পাল্টা গুলি চালায় পুলিশ। সাজ্জাক, তোকে ধরে ফেলেছি, এক্ষুনি সারেন্ডার কর। ঘটনায় বুকে, কাঁধে ও পায়ে 3টি গুলি লাগে সাজ্জাকের। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোয়ালপুকুরে পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় এর আগে শেখ হযরত আব্দুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। করুণাময় সিংহ ও সুদীপ চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।